পার্সোনালি আমি যেভাবে মশলা তৈরি করি, আমি বাসায় তৈরি করি এটা, তো আমি কিনি না দাম দিয়ে, এটা আপনারা বাসায় তৈরি করবেন। আর আমি এই মশলা দিয়েই আজকে চিকেন কষা করব, সেটাও আমি আপনাদের কাছে শেয়ার করব। তো এই মশলাটা আপনারা বড় মাছেও খেতে পারেন, কারণ অনেক বড় মাছ গন্ধ হয়, সেক্ষেত্রে এটাও ইউজ করা যাইতে পারে। এখানে আছে 100 গ্রাম জিরা, 100 গ্রাম ধনিয়া, 100 গ্রাম মৌরি, 100 গ্রাম রাঁধুনি, দারচিনি কয়েকটা, এলাচ কয়েকটা, লং, গোলমরিচ আর শুকনো মরিচ। এগুলাকে আমি হালকা আঁচে শুকনো খোলায় টেলে নিয়েছি। সামান্য ফ্লেভার আসা পর্যন্ত অপেক্ষা করে এটাকে টেলে নিয়েছি। একের পর এক আমি ব্লেন্ডার জারে এগুলা দিয়ে দিচ্ছি। তো যারা মৌরি বা রাঁধুনি সদ যেটা চেনেন না, সেটা হচ্ছে রাঁধুনি হচ্ছে এইটা যেটা আমি স্ক্রিনে দেখাচ্ছি। তো আমার আঙ্গুলগুলি একটু কালো, আমি কচুরলতি কাটছি, এটা গৃহিণীদের সবাই জানে। আর এটা হচ্ছে মিষ্টি সস বলে, যেটা হচ্ছে মৌরি, এটা পানের সাথেও খায় অনেকে, মিষ্টি সস বলে, বড় জিরা বলে, যে যেটা নামে চেনে আর কি। তো দিয়ে দিলাম আমি শুকনো মরিচও, এগুলাকে আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তো নিয়ে আমি কাচের জারে ভরে রেখেছি, আর সেটা দিয়ে আজকে মুরগির কষা করে ফেলছি। এটা দারুণ টেস্ট হয়, অনেক মজা হয়, আপনারা এটা ট্রাই করবেন। বড় মাছে দেয়া যেতে পারে, কোনো সমস্যা নাই। হয়তো অনেকে ভাববেন বড় মাছে কেন গরম মশলা খাবো, এটা কোনো ব্যাপার না। কারণ এখন প্রায় মাছই দেখবেন চাষের মাছ, একটু তেলের গন্ধ হয়, সেক্ষেত্রে এটা ইউজ করা যাইতে পারে। আমি এটা ইউজ করি এবং খুব মজা হয় রান্না করলে। তো এটা আমি ছোটো মাছেও দিয়ে থাকি। তো আমি সামান্য তেল দিয়ে প্যানটাকে গরম করে নিয়ে গরম মশলা ফোড়ন দিয়ে অনেকখানি পেঁয়াজ দিব, এটা কষা হবে, এজন্য অনেক পেঁয়াজ আমাকে ইউজ করতে হয়েছে। তো পেঁয়াজটা আমি নাড়াচাড়া করে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা কয়েক টুকরা আলুটা আমার আগে দেওয়ার অর্থ হচ্ছে ব্রয়লার মুরগি জানেন খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এ কারণে আমি আলুটা আগে দিয়ে দিলাম। যেহেতু আমি কষা করব, এই জন্য আলুটাকেই আগে দিতে হবে। দিলাম কয়েক ফালি কাঁচামরিচ, হলুদ, তারপরে দিব শুকনো মরিচ। এগুলো দিয়ে আমি এটা কিন্তু আদা রসুন বাটা ছাড়া করতেছি, আপনারা এইভাবেই করবেন, দেখবেন অনেক মজা। আমি মানে স্কিনে এই জিনিসটা দেখাইতে ভুলে গেছি যে সেই আগের ওই গরম মশলাগুলি আমি 4 চামচের 2.5 চামচের মতো, যে আমি একটু ছোটো বাটিতে দেখাইলাম, ওটুকু ইউজ করছি আমি, কারণ ওটা আমি শ্যুটটা নিতে ভুলে গেছি, আমি সরি। তো তারপরে আমি আগে থেকে ধুয়ে রাখা মাংস দিলাম, তারপর দিলাম লবণ, দিয়ে এগুলাকে এরপর দিব আমি আস্ত রসুন। আমি যে কোনো মাংস রান্না করলে আস্ত রসুন খাই আমরা, এটা সবারই পছন্দ, আমার হাজব্যান্ডের আরও বেশি পছন্দ, এবং এটা স্বাস্থ্যের জন্যও কিন্তু অনেক উপকার। তো দিয়ে আমি অনেকক্ষণ এটাকে কষাবো। এখন আঁচটা থাকবে একদম লো, কারণ এটা মাংসের পানি দিয়েই সিদ্ধ হয়ে যাবে, রসুনটা এবং মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আলু তো আমরা আগেই অ্যাড করে দিলাম, দেখতে পারলেন। তো এটা আস্তে আস্তে ঢেকে ঢেকে নাড়াচাড়া করব, কষাতে থাকবো যেন নিচে লেগে না যায়। তাপটা থাকবে একদম লো হিটে, কারণ ব্রয়লার মুরগি খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এটাই তেলের ভিতরেই, তেলের মধ্যেই কষাইতে কষাইতে এটাকে রান্না করে নিতে হবে। একদম শেষে আমি সামান্য একটু পানি অ্যাড করব, যাতে গা মাখা একটা ব্যাপার হয় আর কি মাংসর ভিতরে, আর ফ্লেভারটাও অনেক ভালো আসছে। এই যে আমি কষাচ্ছি, বাসাটা একদম গন্ধে মো করতেছে, আর কালারটা দেখতে পারতেছেন অনেক সুন্দর। এখানে আমি গরম মশলা বা যে মশলাটা ইউজ করলাম সেটার ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন যে কয়েকটা আমি শুকনো মরিচ দিছি, এই কারণে কালারটা এত সুন্দর আসে। তো আপনারা ইউজ করবেন, অবশ্যই আপনারা ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। তো আমার রান্নাটাও অনেক ভালো হয়েছে, সবাই অনেক পছন্দ করছে, আমরা তো অনেক মজা করে খাইছি, আপনারাও খাবেন, পরবর্তীতে ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়। আমি বগুড়ার মেয়ে, এই আপনার রাঁধুনিটা বগুড়ায় অনেকেই খায় আর কি। এটা আমরা ছোটো মাছে সবসময়ই খাই, বাসায় খাই এবং বড় মাছেও খাই, অনেক মজা লাগে খাইতে। সামান্য একটু দিতে হয়, কিন্তু ওই শুধু রাঁধুনিটা গুঁড়া করলে আপনারা সামান্য ইউজ করবেন। আর আমি এখন যেটা দেখালাম সেই ক্ষেত্রে এখানে একটু পরিমাণে, যদি শুধু রাঁধুনি গুঁড়া হয় সেখানে অর্ধেক চামচ দিবেন,
আর আমি যেভাবে এখন দেখালাম সেই মশলাটা যদি হয় সেখানে 1 চামচ ইউজ করবেন, বড় মাছে অথবা ছোট মাছে, অনেক ভালো লাগবে। দেখেন আমার কারিটার লুক এত সুন্দর আসছে আর এত সুগন্ধে বাসাটা একদম মোমো করতেছে। আমার রান্না কেমন হলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর সাথে থাকবেন আমার।